নমস্কার, সুস্বাগতম। লাইভ ফোন ইন অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল, এবং অবশ্যই প্রতি সোমবার ঠিক এই সময় দেখা হচ্ছে 3:40 সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম। তার একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, একজন অবশ্যই এডুকেটেড অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজারকে আমরা পাই। নিখুঁত গণনা, বিচার এবং অজস্র ফোন আপনারা করেন লাইভে। আপনারা আসুন, ফোনে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন আমাদের লাইভ প্রোগ্রামে। আর তিনি অবশ্যই আছেন এবং তার কাছ থেকে অনেক কিছু জানার আগ্রহ আপনাদের। জ্যোতিষ সংক্রান্ত আলোচনা অনেকেই শুনতে চান এবং পাশাপাশি এত ফোন আসে, আমরা ফোন নিতে নিতে আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারি না। আপনারা চটপট চলে আসুন। অনলাইনেও প্রচুর মানুষ বিচার করান, কেননা এখানে তো 2-3 মিনিটে হয়ে ওঠে না সবটা জানা। তারা ম্যাক্সিমাম পরে পার্সোনালি ফোন করে কথা বলে নেন। রেড বক্সে দেখুন, নামের নিচে আমরা দুটো মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি। মোবাইল নাম্বারটাও লিখে রাখবেন। রাত 10টায় অনেকে ফোন করেন। আপনাদের জন্য আজকের দিনটা শুধুমাত্র যারা পাবেন না তারা রাত 10টায় ফোন করে নিতে পারবেন। আর অবশ্যই 9836015194 তো রয়েছেই। আর তিনি উপস্থিত সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমার আমাদের লাইভ অনুষ্ঠানে। নমস্কার এবং স্বাগত দিলীপ বাবু। নমস্কার, আপনাদের সকলকে ফোনের লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা ফোন করবেন, একটা কথা মনে রাখবেন যে যখন ফোন করবেন টিভির সাউন্ডটা কিন্তু মিউট করে রাখবেন, তা নাহলে আপনারা পরিষ্কার শুনতে পাবেন না এবং আমিও শুনতে পাবো না। আপনারা যারা যারা ফোন করেন, আমি দেখেছি লক্ষ্য করে যে 3 শ্রেণীর লোকেরা আমাকে ফোন করে জানতে চান। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ছেলের কেরিয়ার, আর হচ্ছে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আর হচ্ছে আর্থিক সমস্যা, আর্থিক মানে টানাটানি, মানে ব্যবসা করছেন কি চাকরি করছেন কিন্তু অর্থের জায়গাটা মানে ঠিক ভালো হচ্ছে না। তা যাই হোক, তা আমি বলবো কি, দেখুন আমি কিন্তু আপনাদের অর্থের জায়গাটা ঠিক করে দিতে পারবো না, কিংবা আপনার ছেলের চাকরি করে দিতে পারবো না, সেটা কিন্তু আপনাদের দায়িত্ব। আমি আপনাদের গাইডলাইন দিয়ে দেবো যে আপনারা এই করুন, অর্থাৎ আপনাদের ছেলেমেয়েদের ছক বিচার করে আমি বলে দেবো যে যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যা আছে, তার জন্য আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা ছেলের চাকরি হচ্ছে না, অথবা আপনার ব্যবসার জায়গাটা আপনার গণ্ডগোল আছে, আমি বিচার করে আপনাদের প্রতিকার বলে দেবো। প্রতিকার করার দায়িত্বটা কিন্তু আপনার। সেটা আপনারা যে কোনো জ্যোতিষকে দিয়ে করতে পারেন, আর যদি মনে হয় আমাকে দিয়ে করাতে, যদি মনে হয় আমাকে দিয়ে করতে পারেন। কিন্তু আমি বলবো না যে আমার কাছে আসুন, আমার কাছে আসতে হবে তা না। এখানে অনেক রকম অনেক ধরনের জ্যোতিষ আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যখন ফোন করবেন, আগে নাম বলবেন, নাম, তারপরে জন্ম তারিখ, মানে ডেট, মান্থ, ইয়ার, তারপরে জন্ম সময়, জন্মস্থানটা, জন্ম সময়টা ঠিক করে বলবেন, তা নাহলে কিন্তু সঠিক মিলবে না বিচারটা। আর আজকে আমি দুটো কথা বলে নিই, অনেক দর্শক ফোন করবেন। আজকে আমি একটু মাঙ্গলিক নিয়ে বলবো। দেখুন, এই রাশিচক্রে না, লগ্নে মানে 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে, এই ঘরে যদি মঙ্গল জন্মর সময় অবস্থান করে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষ পেয়ে থাকে। এই মাঙ্গলিক দোষ থাকলে হয় কি, সেই ছেলে বা মেয়ের কিন্তু চট করে বিয়ে হবে না। বিয়ে হতে গিয়ে আপনার কেটে যাবে। বিয়ে যদি আপনার পাকাপাকি হয়ও, দেখবেন ছেলের বাড়ি থেকে খবর আসবে যে না, দুঃখিত, এখন করতে পারছি না। এই মঙ্গল যদি আপনার 4 নম্বর ঘরে থাকে, 4র্থ ঘরে থাকে, তাহলে তো আপনার ম্যারেজ লাইফ তো আপনার ডিস্টার্ব হবেই। তাছাড়া শিক্ষাক্ষেত্রে আপনার বাধা আসবে, মানে ছেলে আপনার ভালো নম্বর পাবে না, 1 বছর ইয়ার লস করবে। তার কারণ 4র্থ ঘর থেকে আমরা এডুকেশন, শিক্ষার আমরা বিচার করি। সেই জন্য যদি 4র্থ ঘরে মঙ্গল থাকে, তাহলে তার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বেন্স আসবে, এটা মনে রাখবেন। আর যদি দ্বাদশে মঙ্গল থাকে, তাহলে জানবেন যে দ্বাদশে মঙ্গল থাকলে তো আপনার মাঙ্গলিক দোষ তো হলোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখবেন মানে যেটা আমরা বলি শয্যা সুখ, মানে বেড কমফোর্ট, হ্যাঁ, এইটা কিন্তু হবে না, মানে পাওয়া যাবে না। ধরুন হয়তো ছেলে চাকরি করলো বাইরে, দিল্লি, বোম্বে, হয়তো এখানে আসলো, ধরুন মেয়ে ধরুন রয়েছে কলকাতায়, হ্যাঁ, স্বামী থাকে দিল্লি, বোম্বে চাকরি করে, হয়তো 3 মাস 6 মাস পরে আসলো, দেখা করলো, 3 দিন থাকলো, আবার চলে গেল। তা এই জন্য মাঙ্গলিক দোষ যদি কারো ছকে থাকে, সেটাও কিন্তু আপনারা ফেলে রাখবেন না, আপনারা কিন্তু বিচার করে প্রতিকার করে নেবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা যারা দূরে থাকেন, অনেক হয়তো আসতে পারেন না ঠিক চেম্বারে, হয়তো আপনাদের বাড়ির কাছাকাছি কোনো চেম্বার খুঁজে পাচ্ছে না, তা আপনারা সেক্ষেত্রে করবেন কি, আপনারা অনলাইনেও প্রতিকার করতে পারেন। আপনাদের অনলাইনে নির্দিষ্ট ফিস জমা দিয়ে
তারপরে ফোন করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে জানিয়ে তারপর আপনারা অনলাইনে বা মানে অর্থাৎ ভিডিও কলিংয়ে আপনারা বিচার করতে পারেন। এবং আপনার যদি কারো ছেলে মেয়ে যদি কুষ্ঠি না থাকে, হরস্কোপ করতে চান, সেটাও জন্ম তারিখ সময় দিয়ে যদি আপনারা করেন, তাহলে আমরা করি কি, ওরা করে নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনারা ওখান থেকে প্রিন্ট করে দেবেন। আর অথচ এই শুধু তাই নয়, আরেকভাবে করা হয়, সেটা হচ্ছে মানে ছাপিয়ে প্রিন্ট করে নিয়ে আমরা এখান থেকে কুরিয়ার করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিই। সে আপনারা যেটা চাইবেন, আপনারা যেমন বলবেন ঠিক তেমনভাবে করা হবে। আর একটা বলবো, সমস্যা কিন্তু আপনারা ফেলে রাখবেন না। অনেকে দেখবেন, দেখা যায় তারা ভাববে যে আচ্ছা দেখি না কী হয়। এবারে দেখতে দেখতে যখন সময়টা পেরিয়ে যায়, হ্যাঁ, তখন দেখবেন আর হচ্ছে না, তখন কিন্তু আপনার পত্রিকা দিলেও হবে না। তার কারণ জানেন? কারণ ধরুন আপনার ছেলে চাকরি বা মেয়ের বিয়ে, একটা দশা আছে, ধরুন রাহু শুক্র বা শুক্র বৃহস্পতি, এই দশার মধ্যে দিয়েই আপনার ছেলে মেয়ের বিয়ে হয় বা চাকরি হয়। এবার ওই দশাটা যদি আপনার পেরিয়ে যায়, ধরুন 2-3 বছর পরে যদি পেরিয়ে যায়, তখন আপনি 1000 প্রতিকার করলেও কিন্তু আপনার হবে না, সে বিয়ে হবে না, চাকরি হবে না। কেন? তখন তাকে আবার ওই শুক্র বা বৃহস্পতি তার একটা মহাদশা না হোক, অন্তর্দশা কিংবা প্রত্যন্ত দশা আপনার ঘুরে আসতে হবে। হ্যাঁ, এবার ঘুরে আসতে হলে দেখা যাবে যে আপনার আরও 8 বছর 9 বছর পরে আসবে। এবার 8 বছর 9 বছর হলে তখন আপনার ছেলের চাকরির বয়স চলে যাবে, মেয়েদের বিয়ের বয়স বেড়ে যাবে, হবে না। কাজে আপনার ঠিক সময় মতো করে নেবেন। একটু ফোন নিয়ে নিয়ে দিলীপ বাবু, অনেকেই ফোন করছেন, আর আমাদের মূল্যবান আলোচনাও কিন্তু দিলীপ বাবু অনেক কিছু বলেন, ইনফরমেটিভ প্রোগ্রাম, তাই জন্য। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ, মালদা থেকে বলছি। মালদা থেকে? কার জন্য ভাই? নিজের সম্পর্কে। বলুন জন্ম তারিখ, নাম বলুন। নামটা? নাম প্রীতম ছেত্রী। প্রীতম ছেত্রী, আচ্ছা বলুন জন্ম তারিখ। 16/11/2005। 2005। সময়টা? দুপুর 12টা। দুপুর 12টা। ঠিক 12টা না 12টা 1-2? একদম কাটায় 12টা না 12টা 1 বা 12টা 2? 12টার কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, জন্মস্থান বলুন। মালদাতেই জন্ম কি? হ্যাঁ। মালদায়, বাহ, অনেক দূর থেকে ফোন পেলাম প্রথম কলারকেই। আপনার কি কেরিয়ার নিয়ে প্রশ্ন? কেরিয়ারটা? হ্যাঁ, আপনার বুধবারে জন্ম, আপনার হচ্ছে মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। জানতেন না বুধবার জন্ম তো আপনার? আচ্ছা, এবার আপনার কেরিয়ার নিয়ে জানবেন, শুনুন, সঙ্গে থাকুন, কাজের জায়গাটা শুনে নিন। হ্যাঁ, আপনার কেরিয়ার জায়গা কিন্তু আপনার বললেন ভালো আছে। আচ্ছা, আপনার মানে কর্মের জায়গায় মানে 10ম ঘরে আপনার বৃহস্পতি আছে, কাজে আপনার ভালো শুভ গ্রহ, এবং আপনার চাকরি আপনি পেয়েও যাবেন। কিন্তু একটা কথা কি, যে ওই 10ম ঘরে কিন্তু আপনার মঙ্গলের ভলিউমটা কমান, যারা ফোনে আসছেন টিভির ভলিউমটা কমিয়ে নেবেন। হ্যালো, ওই 10ম ঘরে আপনার, যিনি মালদা থেকে বলছেন তার উদ্দেশ্যে বলছি, শুনুন, আপনার চাকরির যোগ কিন্তু ভালো আছে, আপনি চাকরি পেয়ে যাবেন, এবং আপনার কিন্তু 10মে আপনার বৃহস্পতি আছে। কিন্তু একটা কথা কি ভাই, আপনার ওই 10ম ঘরে কিন্তু মঙ্গলের 7ম দৃষ্টি আছে, কারণ এই দৃষ্টি কিন্তু আপনাকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে। হ্যাঁ, বাধা দেবে, হতে চাইবে না। আর আপনার এখন মঙ্গলের মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা চলছে, কাজে যেহেতু মঙ্গল আপনার চাকরি ঘরে দৃষ্টি দিচ্ছে, চট করে কিন্তু হতে কিন্তু দেবে না। আপনি এইটা কাটান, আপনার এই মানে এই যে প্রতিকারটা আপনি করুন। হ্যাঁ, আপনি চেম্বারে আসুন বা অনলাইনে করুন, খবর হ্যাঁ আপনাকে বলে দেবো, প্রতিকার করুন, আপনার চাকরি হয়ে যাবে। আপনার 10ম জায়গাটা ভালো আছে। মালদা থেকে প্রীতম ভাই আপনার জন্য বলে দিলেন কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। কে আছেন এবার? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে। কার জন্য জানবেন, তার নামটা? ছেলের নামটা বলুন। বোধিসত্ত্ব মাইতি। বলুন জন্ম তারিখ। 11/1990। আবার বলুন। 15/11/1990। 15/11/90। সময়? রাত 1:30। রাত 1:30। রাত 1:30। হ্যাঁ। জন্মস্থান? কোথায় জন্ম? পূর্ব মেদিনীপুর। আচ্ছা,
আপনার ছেলে 35 বছর বয়স, তাই তো? আপনার ছেলের 90 সালে জন্ম। হ্যাঁ আপনার ছেলে ওই 34 প্লাস, মানে প্রায় 35 বছর বয়স। আপনার ছেলে জন্ম হচ্ছে আপনার ছেলে বৃহস্পতিবার, জানতেন? বৃহস্পতিবার জন্ম তো ছেলের। হ্যাঁ, আপনার ছেলে হচ্ছে সিংহ লগ্ন এবং হচ্ছে তুলা রাশি, চিত্রা নক্ষত্র, এগুলো জানতেন? আচ্ছা শুনুন, প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার ছেলের কি ক্যারিয়ার সম্বন্ধে, মানে কাজের জায়গা সম্বন্ধে জানতে চাচ্ছেন? কি মানে কোনটা জানবেন, বিয়ে না ক্যারিয়ার, কোনটা? বিয়ে? আচ্ছা বিয়েটা শুনুন। বিয়েটা প্রথম কথা হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10। শুনুন, আপনার বিয়ে কিন্তু ছেলের সময় কিন্তু হয়ে এসছে, বুঝলেন? এখন বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি মহাদশা এবং আপনার মঙ্গলের অন্তর্দশা চলছে, বুঝলেন? হ্যাঁ, কাজে এই বিয়ে কিন্তু হবে, এই মানে এই বছরে ধরুন মানে শেষের দিকে হওয়ার কিন্তু যোগ আছে, কেমন? তবে একটা কথা বলি যে আপনার ছেলে কিন্তু রবি কিন্তু খুব নিচস্ব আছে, আপনি রবির কিন্তু প্রতিকারটা করুন। যদি রবির প্রতিকার কাজ হবে না, শুনুন হয়নি, শুনুন আমি বলছি, যদি প্রতিকার না হবে কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম কথা, আপনার বিয়ের পরে ছেলে যদি বিয়ে করার পরে দেবেন, ওর শরীর স্বাস্থ্য দেবেন ভেঙে যাবে, শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যাবে, দুর্বল হয়ে পড়বে এবং ও দেখবেন বউ কিন্তু মানে যা বলবে আপনার ছেলেকে তাই কিন্তু শুনতে হবে। মানে ও আপনার ছেলে যে একটা, হ্যাঁ আপনার ছেলে যে একটা মানে আধিপত্যি, মানে বউকে কন্ট্রোল করার কিন্তু ক্ষমতা কিন্তু থাকবে না, এই যদি আপনি প্রতিকার রবি না করেন, ঠিক আছে? এটা করে পরে যোগাযোগ করবেন। হ্যাঁ, এইটা করে দিয়ে দিন। না সেটা হলে হয়ে যেত, বিয়ে এতদিনে হয়ে যেত, প্রবলেম হয়েছে, জায়গাটা ঠিক হয়। আপনি দিলীপ বাবুর পার্সোনাল দেখুন, রেড বক্সের নাম্বারে রাত 10টা একবার কথা বলে নিন আজকে, ঠিক আছে? 9টা থেকে 10টার মধ্যে করবেন। 9836015194 রাত 9টা থেকে 10টার মধ্যে, রাত 9টা থেকে 10টা, ঠিক আছে? রাত 9টা থেকে 10টায় আজকে একবার কথা বলুন, ডিটেইলসে বলে দেবেন দিলীপ বাবু। নেক্সট কি আছেন? হ্যাঁ, সবাই চেষ্টা করছেন, আমি দেখতে পাচ্ছি, পরপর চলে আসুন, সবার ফোন নাম্বার নিয়ে নেব, ফোন নেব এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন। পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, যারা পাচ্ছেন না রাত 9টা থেকে 10টা শুধুমাত্র আজকেই ফোন করবেন 9836015194 9836015194। মঙ্গলবার করে কলকাতা শোভাবাজার চেম্বার 3টে থেকে 6টা, বুধবার কালীঘাট দক্ষিণ কলকাতায় চেম্বার 3টে থেকে 6টা। এছাড়া অবশ্যই কিন্তু আপনারা শুক্রবার আসানসোলে পাবেন 3টে থেকে 6টা, আর শনিবার বর্ধমানে পাবেন 3টে থেকে 6টা। অগ্রিম বুকিং মাস্ট, বুকিং করে আসবেন। আর অনলাইনে অনেক মানুষ দেখাচ্ছেন, আপনারাও দেখিয়ে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে কে বলছেন? আমি মানে টিভির থেকে দূরে যান, টিভির সাউন্ডটা যেন না আসে আমাদের এখানে। হ্যাঁ, মানে টিভির সাউন্ডটা কমিয়ে দিন। নয় টিভির সাউন্ড কমান, নয় অন্য ঘরে গিয়ে কথা বলুন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। শিয়ালদা থেকে কার জন্য জানবেন, কার জন্য? আমি ছেলের জন্য জানবো। বলুন, নামটা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 17 মে, 17 মে, তারপর সালটা 1986, সময় বলুন। সময় রাত্রি 11:45। কি নাম আপনার ছেলে? অনির্বাণ রায়। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, জন্মস্থান কোথায়? কলকাতায় জন্ম তো? জন্মস্থান কলকাতা শ্যামদাতে। ঠিক আছে, রাত 11:45। হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলের জন্ম হয়েছিল শনিবার, তাই তো জানেন? শনিবার জন্ম তো? আচ্ছা, আপনার ছেলে হচ্ছে মকর লগ্ন, আপনার সিংহ রাশি, বুঝলেন? মকর লগ্ন, সিংহ রাশি। আপনার ছেলের 1986-এ জন্ম, 86 জন্ম, মানে আপনার 39 বছর বয়স। আপনি কি জানবেন ছেলের মানে কেরিয়ার? চাকরি কখন হবে? ও চাকরি এখনো হয়নি, চাকরি না। ও আচ্ছা, পড়াশোনা করলো? আরে এমএ পাস করেছে। আচ্ছা, অনেকদিন আগে পাস করেছে? হ্যাঁ, অনেকদিন আগে অবশ্য।
তাও চাকরি করতো, তারপরে করোনার সময় চলে গেছিল, আর হচ্ছে না। এটাই তো ও সমস্যা। আচ্ছা, এখন। শুনুন শুনুন, চাকরির চাকরি সমস্যা। হচ্ছে না কেন আপনাকে বলেছি, ওর মানে চাকরির জায়গায় মানে দশম ঘরে আপনার কেতু বসে আছে, বুঝলেন? এই কেতু থাকার জন্য হতে দিচ্ছে না। আর তারপরে আপনার ছেলে ধরুন মানে মাঙ্গলিক আছে, ছেলে কি বিয়ে হয়েছে এখনো না হয়নি? ছেলের বিয়ে হয়েছে? বিয়েটা হয়েছে না হয়নি? বিয়ে হয়নি, হয়নি, সব বিয়ে আটকে চর্চা আছে হবে না। তাহলে। কারণ দেখুন আপনার ছেলে সব আটকে আছে। হ্যাঁ মাঙ্গলিক আছে, দ্বাদশে মাঙ্গলিক, আপনি এই প্রতিকারটা করুন। আর হচ্ছে মাঙ্গলিকের প্রতিকারটা আর দশমের জায়গাটা আপনি প্রতিকার করুন। এই দুটো প্রতিকার করলে আপনার ছেলে চাকরি হবে এবং আপনার ছেলে বিয়ে হয়ে যাবে স্মুথলি। বাহ, কেমন? মাঙ্গলিক আর দশমে কেতু। কেতু, এই কেতুর প্রতিকারটা করুন আর মাঙ্গলিকের প্রতিকার করুন। একটা কথা কি, বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না, আপনাদের আসতে হবে, মানে প্রতিকার করতে হবে। কারণ আমি আপনাদের রাস্তা দেখিয়ে দেবো, আপনাদের বলে দেবো, কিন্তু আপনাদের প্রতিকারটা আপনাদের করতে হবে, তাহলে আপনারা সুস্থভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। কেমন? যারা ফোনে আসছেন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। কমিয়ে দিন। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, টিভির থেকে দূরে, একদম ফোন পেলেই টিভির থেকে দূরে চলে যাবেন। সাউন্ড এলে মুশকিল, টিভির সাউন্ড এলে ফিডব্যাক এলে মুশকিল হয়, ফোন কেটে যায়। কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। কোথা থেকে? জলপাইগুড়ি, জলপাইগুড়ি। আচ্ছা, কার জন্য? ছেলের জন্য। বলুন, নাম বলুন ছেলের। ছেলের নাম সুপ্রতিম দত্ত। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি। হ্যাঁ, 16 ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি। সালটা বলুন। 1997। আচ্ছা, রাত সময়টা বলবো? হ্যাঁ, এবার হ্যাঁ। সময় বলুন। মানে 15 ফেব্রুয়ারি আর 12টা 22 16 ফেব্রুয়ারি বললাম। হ্যাঁ, 16ই হবে তাহলে। রাত 12টা 22 বলছেন। আর বড় ভাই 22 মিনিট। ও জলপাইগুড়িতেই জন্ম? 12টা 22 মিনিট। জলপাইগুড়িতেই জন্ম তো? হ্যাঁ, সদর হসপিটালে। জলপাইগুড়ি। জলপাইগুড়ি সদর হসপিটাল। রেগুলার দেখেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রোগ্রামগুলো? হ্যাঁ, মাঝে মাঝে আমি দেখি। আর লাইভে পেয়ে গেছেন দিলীপ বাবুর গণনা বিচার, পেয়ে যাবেন ছেলের জন্য। 97 মানে এখন 28 বছর, তাই তো? 18 বছর বয়স ছেলে আপনার, ওর জন্মবার হচ্ছে আপনার রবিবার, মানে শনিবার রাত্রে মানে রবিবার, তাই তো? আচ্ছা, ছেলে হচ্ছে আপনার রাতে রবিবার ধরুন। হ্যাঁ মানে ওটা বাংলা মতে জন্মবার শনিবার, ইংরেজি মতে হচ্ছে রবিবার। আপনার ছেলের বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। কি জানবেন আপনার? নরগণ, ওর হচ্ছে ওর হচ্ছে আপনার বৃষ রাশি, বৃষ। আচ্ছা, এবার আপনার ছেলে কি কেরিয়ার মানে চাকরি বাড়ি সম্বন্ধে জানবেন নাকি? হ্যাঁ, এক্সামগুলো জানছি, কিছু হচ্ছে না। এখনো কিছু করছে না? কিছু কোথাও করে চাকরি না করে না? কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না এবার জানুন। গ্রহগত কি সমস্যা রয়েছে দিলীপ বাবু বলে দেবেন। পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন, বুকিং বলে পার্সোনাল নাম্বারে রাত 9টা থেকে 10টা কথা বলবেন আজকে, যারা লাইভে পাচ্ছেন না। 9836015194 করে হ্যাঁ, শুনুন এবার। শুনুন, আপনার ওর ওই যে চাকরির জায়গাটা বললেন, যে চাকরির জায়গা মানে অর্থাৎ দশম ঘরে আপনার রাহুর দৃষ্টি আছে, বুঝলেন? এই রাহুর দৃষ্টি আছে বলে সেই জন্য আপনার হচ্ছে না। হ্যাঁ, হতে গিয়ে হচ্ছে না। কেমন? আর হচ্ছে আপনার বৃহস্পতিটা খুব আপনার নিচস্ব আছে, বুঝলেন? ছেলে যদি আপনার চাকরি পায়ও খুব একটা মানে সেরকম ভালো চাকরি পাবে না, মানে সামান্য আয় করবে। কাজেই আপনার যদি ভালো চাকরি পেতে যান তাহলে দশম ঘরের প্রতিকার করুন। আর বৃহস্পতি আপনার খুবই নিচস্ব আছে ছেলের, ওটা একটু প্রতিকার করে নিন। তবে আপনি কাজের বৃহস্পতি জায়গাটা সব দিক থেকে ভালো হ্যাঁ, দেয় আমাদের, হ্যাঁ, এটার কিন্তু প্রতিকার মাস। এটা আপনার নিজস্ব হয়েছে, ওই জন্য আপনার বৃহস্পতি নিজস্ব থাকলে আপনার অর্থকরী বেশি হবে না। আর আপনার চাকরি জায়গাটা ডিস্টার্ব আছে, রাহু দৃষ্টি আছে, এটাকে ঠিক করান। আর আপনার এখন বর্তমানে বৃহস্পতির দশা চলছে এখন বাহ। ভালো, এই দশাতে কিন্তু চাকরি কিন্তু পাওয়ার খুব চান্স আছে। আপনি মানে জলপাইগুড়ি থেকে অনলাইনেই কাজ করাতে পারবেন, বাড়ির অ্যাড্রেসে কবচ পৌঁছে যাবে। হ্যাঁ। আপনি 9836015194 পরে যোগাযোগ করবেন রাত 9টা থেকে 10টা। আপনি দেখুন বুকিং বলে দেওয়া, ওটা দিলীপ বাবু নিজের নাম্বার, পার্সোনাল নাম্বারে একটু কথা বলে নেবেন। অনলাইনে বৃহস্পতি প্রতিকারটা করিয়ে নিন, একদম ছেলে চাকরি পেয়ে যাবে। 28 বছর, পাচ্ছে না কিছু, বৃহস্পতি নিচস্থ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি, রিয়া দাস। হ্যাঁ বলুন, তো আমার দাদার সম্পর্কে একটু জানবো। বলুন জন্ম তারিখ। দাদার নামটা বলুন। বয়স হচ্ছে দাদা? 25শে রিয়া সেপ্টেম্বর রিয়া দাস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। 25শে সেপ্টেম্বর 1978, হ্যাঁ। সময় দুপুর 1টা বেজে 7 মিনিট। আচ্ছা, কোথায় জন্ম?
জন্মস্থান কলকাতা। 25/9/78। কলকাতা। হ্যাঁ, দুপুর 1:07 কলকাতা। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, ওনার আর্থিক অবস্থাটা কবে একটু উন্নতি হবে আর শরীর স্বাস্থ্য কেমন? আপনার দাদা তো 43 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, শরীর আর অর্থর জায়গাটা। আপনার কি বারে ছিল জন্ম? দাদা সোমবার তো? সোমবার জন্ম তো? সোমবার যে ধনু লগ্ন মিথুন রাশি, কাজী জানেন তো এটা ধনু লগ্ন? জানেন তো? ঠিক ঠিক আপনি কি একদম। করে, কিছু করে দাদা এখন বর্তমানে কি করে? কি কাজ করেন? উনি একটা স্বাধীন পেশার সাথে আছেন। স্বাধীন পেশা, নিজের একটা নিজস্ব পেশায়। হ্যাঁ, স্বাধীন পেশায় আছে। স্বাধীন পেশা মানে চেম্বার টেম্বার, উকিলের চেম্বার, ডাক্তারের চেম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজের জায়গাটা মানে আপনার আর্থিক অবস্থা মানে এখন দাদা ভালো না, তাই তো? আর্থিক অবস্থাটা কবে ডেভেলপমেন্ট হবে? কবে ডেভেলপমেন্ট? ঠিক আছে, কিন্তু কবে আরেকটু প্রোগ্রেস হবে? আরো একটু পরিস্থিতি। আচ্ছা আচ্ছা। অর্থর জায়গা, শরীর জায়গা, ব্যাস এই দুটোই প্রশ্ন। শুনুন, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কেননা শরীর স্বাস্থ্য খুব মানে যা দেখা যাচ্ছে শনি তো হচ্ছে রোগ পীড়া দেয়। কাজে শনি আছে আপনার নবম ঘরে, আপনার শনি বসে আছে। হ্যাঁ, মানে ভাগ্যস্থানে শনি রোগ পীড়া আপনার দেবে। আর তাছাড়া আপনার ওর রাশি হচ্ছে এখন আপনার মিথুন রাশি। দেখবেন ওর এখন বর্তমানে দশা চলছে মানে বুধের দশা, বুঝলেন? দেখুন মিথুন রাশির যারা মিথুন রাশির জাতক জাতিকেরা, তাদের কিন্তু এই জুলাই আগস্ট মাস খুব শুভ, মানে আর্থিক দিক থেকে শুভ। হ্যাঁ, আপনার ছেলে কিন্তু দেখবেন অর্থের জায়গাটা ঠিক হয়ে যাবে, আপনি অপেক্ষা করুন। হ্যাঁ, ওর একই তো আপনার ছেলের মিথুন রাশি, এবং মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং আপনার ছেলে এখন বুধের মহাদশা চলছে এবং তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছে। পারলে শুধু আপনি ওই বৃহস্পতির জায়গাটা একটু প্রতিকার করে নিন, তাহলে দেখবেন আপনার অর্থের জায়গাটা চটচট করে আপনার বেড়ে যাবে। যদি আপনি বৃহস্পতির প্রতিকার নাও করেন, অর্থ আপনার বাড়বে ঠিকই, কিন্তু বৃহস্পতির প্রতিকারটা করলে অর্থ আপনার আরো মানে ফুলে ফেপে উঠবে আপনার দাদা আর কি। বাহ, দারুণ দারুণ খবর। ধন্যবাদ ফোন করার জন্য। এত লোক ট্রাই করছেন আমি দেখছি, আরো 3-4 মিনিট আছে, আরো কয়েকটা ফোন নেবো। যারা পাবেন না তারা বুকিং নাম্বারে রাত 9টা থেকে 10টা ফোন করতে পারবেন, ফ্রিতে জেনে নেবেন একটা প্রশ্নের উত্তর। কে আছেন বলুন? হ্যালো। তাই বুকিং নাম্বারটা লিখে নিন সবাই, অনলাইন প্রতিকারও পাবেন। হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে? কোন জেলা? কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। কার জন্য বলুন? জন্ম তারিখ বলুন, নাম বলুন। জন্ম তারিখ 17/1/2003। টাইম ছাড়া তো হবে না দিলীপ বাবু। না, টাইমটা নিয়ে বলুন। কি মানে সকালে না বিকেলে, এরকম একটা রাত্রে মনে নেই? সকাল বিকেল রাত কখন হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, 3টে থেকে 4টে। 3টে থেকে 4টে। 2003 বললেন? 17/1/2003। জন্মস্থান মেদিনীপুরে জন্ম তো? ডিস্ট্রিক্ট কোনটা? ডিস্ট্রিক্ট জেলাটা পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর, ঠিক আছে। আচ্ছা, মানে 22 বছর। 22 বছর তো। আপনার ছেলের শুক্রবারে জন্ম, 22 বছর বয়স। আপনি ছেলের মানে কি জানবেন, মানে মানে কি লেখাপড়া এখন করছে না কোনো কাজ করছে? কি করে ছেলে এখন? ভালো কাজ, নার্সিং করে ছোটখাটো কাজ করছে এখন। ছোটখাটো নার্সিং ও মাইনে ভালো না, তাই তো? আপনার ছেলে হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশি। আপনার ছেলের বৃহস্পতি খুব ভালো আছে, উচ্চস্থ আছে, বুঝলেন? 6, 7, 8, 9। শুনুন, আপনার ছেলের মিথুন লগ্ন মিথুন রাশি। এই বছর দেখবেন এই জুলাই আগস্ট মাসটা কিন্তু মিথুন রাশির পক্ষে খুব ভালো, আয় কিন্তু ভালো হবে। শুধু আপনার রবিটা ওর অষ্টমে আছে, ওই জন্য হচ্ছে না। হ্যাঁ, রবিটা আপনার অষ্টমে আছে, রবির প্রতিকারটা করে নিন, আপনার এই ভালো হয়ে যাবে, আপনার অর্থের জায়গাটা ভালো হবে। আর আমরা ফোন নিতে পারছি না,
সরি, সময় অনেকেই চলে ট্রাই এসেছে। করছিলেন। 8টা ফোন নিলাম আজকে, 8টা ফোন নিয়েছি। আর দিলীপ বাবুর প্রোগ্রাম প্রতি সোমবার 3:40, একদম 3:40 থেকে করা শুরু করবেন, তাহলে অনেকে চান্স পাবেন। আর না পেলে আপনারা এখন বুকিং নাম্বারটা লিখে নিন চট করে। বুকিং নাম্বারে কথা বলবেন 9836015194 এ, 9836015194 এ। রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন আজকের দিনটা। যারা এখন লাইভে পেলেন না, চট করে বুকিং নাম্বার লিখুন। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, লিখে নিতে পারবেন নাম্বার। অনলাইনে প্রতিকার হয়। আর শোভাবাজার, কালীঘাট, আসানসোল, বর্ধমানের চেম্বার আপনারা দেখাতে পারবেন অগ্রিম বুকিং করে। আবার দেখা হবে পরের সোমবার 3:40 লাইভ সোনার বাংলায়। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখে নিন। সোনার বাংলা খুললেই পাবেন স্মার্টফোনে। ধন্যবাদ দিলীপ বাবু, শেষ করি আজকের মতো। আবার পরে